নম্বর হচ্ছে বিয়োজন মাত্রা। হ্যাঁ, বিয়োজন মাত্রা, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই বিয়োজন মাত্রাটাকে আমরা এ বা আলফা দিয়ে প্রকাশ করতে পারি, এ অথবা আলফা। এই বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রার সংজ্ঞাটা তোমরা নিজেরাই নির্ণয় করবা, আমি শুধু সিস্টেমটা দেখা দিচ্ছি। বিয়োজন মাত্রা হচ্ছে কোন একটা বিক্রিয়ায় বিয়োজিত অণুর সংখ্যা আর মোট অণুর সংখ্যা। কোন একটা বিক্রিয়া ঘটাচ্ছে, বিক্রিয়কের বিয়োজিত অণুর সংখ্যা বা বিয়োজিত মোল সংখ্যা আর হচ্ছে মোট অণু বা মোট মোল সংখ্যা, তাহলে বিয়োজন মাত্রা। এটাকে আমরা এইভাবে সংজ্ঞাটা দেই, বিয়োজন মাত্রা। বিয়োজিত অণু সংখ্যা আর হচ্ছে মোট অণু সংখ্যা। তবে এই বিয়োজন মাত্রাটাকে আমরা শতকরায় প্রকাশ করি 100 দিয়ে গুণ করতে পারি। না, এটা আলফা, এটা ইনফিনিটি না, এটা আলফা। এ অথবা আলফা দিয়ে প্রকাশ করা হয়, আলফাটাই বেশি ব্যবহার করা হয়। এবার দেখো তাহলে বিয়োজন মাত্রা কাকে বলা হচ্ছে। এটা আবার নির্দিষ্ট তাপমাত্রায় ঘটনাটা ঘটে, তাপমাত্রা বাড়লে কম বেশি হয়। নির্দিষ্ট তাপমাত্রায় সংজ্ঞাটা লেখার সময় তোমরা বলবা যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিয়োজিত অণু সংখ্যা আর মোট অণু সংখ্যা, বিক্রিয়কের বিয়োজিত অণু সংখ্যা আর মোট অণু সংখ্যার অনুপাতটাকে বিয়োজন মাত্রা বলা হচ্ছে। ধরে নাও যে 100টা অণুর মধ্যে 30টা অণু বিয়োজিত হয়ে গেল। কোন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে গেছে, বিক্রিয়কের 100টা অণু নিয়ে বিক্রিয়া ঘটাইছে, তো এটা 30টা অণু সাম্যাবস্থায় বিয়োজিত হয়ে গেছে, তাহলে এর বিয়োজন মাত্রা কত হবে? উপরে 30 আর নিচে কত হবে? 100। ভাগ করলে কত হবে? দেখো, ধরো উপরে 30 নিচে 100, 0.33 হচ্ছে, কিন্তু এটাকে আমরা 100 দিয়ে গুণ করবো, শতকরা যদি প্রকাশ করি তাহলে 30%। এটা হলো সিস্টেম। তাহলে বিয়োজন মাত্রাগুলো আমরা এইভাবে বের করতে পারি। বিয়োজন মাত্রা, তাহলে আবার বলি, বিয়োজন মাত্রা কাকে বলা হচ্ছে? কোন একটি রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের বিয়োজিত অণু সংখ্যা এবং মোট অণু সংখ্যার অনুপাতকেই বিয়োজন মাত্রা বলা হয়, একে শতকরা প্রকাশ করা হয়। অথবা বিয়োজিত মোল সংখ্যা আর মোট মোল সংখ্যার অনুপাত, অণুর জায়গায় মোল সংখ্যা বলতে পারো। এটাকে আলফা অথবা এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা আংশিক চাপ কাকে বলবো? হ্যাঁ, আংশিক চাপটা কাকে, কোন একটা উপাদানের আংশিক চাপ হলো ওই উপাদানটা একাকী ওই পাত্রের আয়তনটা সম্পূর্ণ দখল করে যে চাপ দেয়, সেটাকে বোঝাচ্ছে আংশিক চাপ। তো আংশিক চাপ বের করার জন্য এই সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে কিন্তু কিছু ইকুয়েশন আছে, কিছু মানে সমীকরণ আছে বের করার। তো সেই সমীকরণগুলো আমরা যদি করি, যখন আসবো তখন আমরা ওগুলো করব। আপাতত আংশিক চাপটাকে আমরা বের করার একটা সূত্র, আংশিক চাপকে কি দিয়ে প্রকাশ করা হয়? ছোট হাতের পি, এটা দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের পি। আর বড় হাতের পি হলে মোট চাপ। ছোট হাতের পি হচ্ছে যে মাথাটা একটু বাইরে থাকলে বুঝবো ছোট হাতের। তো আংশিক চাপটা হচ্ছে কোন একটা উপাদানের যখন আংশিক চাপ আমরা বের করব, তাহলে ওর মোল ভগ্নাংশ আর মোট চাপের গুণফলটাকে বলা হচ্ছে আংশিক চাপ। হ্যাঁ, আংশিক চাপ ছোট হাতের পি সমান মোল ভগ্নাংশ, মোল গুণ মোট চাপ। আংশিক চাপ হলো কোন একটা উপাদানের মোল ভগ্নাংশ আর মোট চাপের গুণফলের সমান, তাহলে মোল ভগ্নাংশ আর মোট চাপের গুণফলের সমান। এখন মোল ভগ্নাংশটা কি জিনিস? মোল ভগ্নাংশ হচ্ছে যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা আর হচ্ছে মোট মোল সংখ্যার অনুপাত। মোল ভগ্নাংশ উপাদানের মোল সংখ্যা আর হচ্ছে মোট মোল সংখ্যা গুণ মোট চাপ। এইটাকে বলা হচ্ছে আংশিক চাপ। তাহলে এই জিনিসটা আমাদের লাগবে, আংশিক চাপ বের করার সময় লাগবে
উপাদান মানে যার মোল ভগ্নাংশ আংশিক চাপ বের করবা তার মোল সংখ্যা লাগবে, আর ওই মিশ্রণের মধ্যে কতগুলো মোট মোল ছিল সেগুলো লাগবে, মোট চাপ লাগবে। এই যে মোট চাপ আমরা পাচ্ছি, এই মোট চাপ এখানে একক কি হবে আংশিক চাপের? হ্যাঁ, চাপের এককটাই হবে আংশিক চাপের একক, অর্থাৎ এটিএম, কিলো প্যাসকেল, প্যাসকেল এগুলোই হচ্ছে আংশিক চাপের একক। বিয়োজন মাত্রা আলফা, PCl5 এর বিয়োজন মাত্রা আলফা এবং মোট চাপ যদি পি হয়, তাহলে বিক্রিয়ক পাত্রের আয়তন যদি ভি লিটার হয় বা ভি হয়, তাহলে কেসি বা কেপি এর একটা সমীকরণ, সাধারণ সমীকরণ আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। এটা লিটার হতে পারে বা ডেসিলিটার কিউব এটা হতে পারে, এটা থাকতে পারে আর কি। তো এটার জন্য আমরা সমীকরণটি লিখব, বিয়োজন সাম্যাবস্থাটি নিম্নরূপ। তার প্রথম কাজটা হচ্ছে PCl5 এর বিয়োজন নিম্নরূপ। PCl5 এর বিয়োজন নিম্নরূপ। তো PCl5 টাকে যদি আমরা বিয়োজিত করি, PCl5 এটাকে যদি আমরা বিয়োজিত করি, এটা কিন্তু গ্যাসীয় সাম্যাবস্থা, অর্থাৎ এটা গ্যাসীয় থাকতে পারে, ওখানে নাও থাকতে পারে। তো এইখানে ধরে নিলাম যে গ্যাস, এগুলো দেওয়া আর কি নিয়ম আছে। PCl3 এটাও গ্যাস, তো এখানে আমরা দেব Cl2 এটাও গ্যাস, তাহলে এটা আমাদের সাম্যাবস্থায় এই অবস্থায় রয়েছে। তো ওরা বলতেছে যে যদি প্রাথমিক অবস্থায় আমরা চিন্তা করি, ভালো করে শোনো, প্রাথমিক অবস্থায় একদম শুরুতে যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা লিখব প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় বিক্রিয়কটাকে ধরা হয়, কি ধরা হয়, ধরে নিলাম যে এখানে 1 মোল আছে, ধরে নিলাম যে এটা 1 মোল নিয়েছে, তাহলে 1 মোল আছে, 1 মোল। আর এখানে তাহলে 0, এখানেও 0। যদি এটা সাম্যাবস্থায় চিন্তা করি, এই যে বিয়োজন মাত্রা লেখা আছে দেখো, বিয়োজন মাত্রা মানে সাম্যাবস্থায় আলফা পরিমাণ ভেঙে ওই পাশে চলে যায়। হ্যাঁ, সমসত্ব। সবগুলো গ্যাস না, গ্যাস হলে সব সমসত্ব। তাহলে সাম্যাবস্থায় যদি হয়, তাহলে সাম্যাবস্থায় এখান থেকে আলফা পরিমাণ ভেঙে বিয়োজিত হয় ওই পাশে চলে গেছে, তাহলে এখানে হবে 1 মাইনাস আলফা মোল। এইখানে যেহেতু এটা ভেঙে গেছে, এখানে আলফা মোল, এটাও হবে আলফা মোল। আলফা বিয়োজন মাত্রা মানে একটা সংখ্যা, আলফা কিন্তু একটা সংখ্যাকে বোঝাচ্ছে। এখন আমরা যদি চিন্তা করি যে সাম্যাবস্থায় আমরা এটা পেয়ে গেলাম, তো আমরা কেসি যদি বের করতে চাই, কেসি বের করতে গেলে কি লাগে বলতো? মোল আর ঘনমাত্রা, ঘনমাত্রা মানে হচ্ছে মোল পার লিটার। তো আমরা যদি কেসি বের করতে যাই, তাহলে দেখো ভি লিটার আয়তন, এই যে আয়তনটা যদি আমরা ধরি যে এটা ভি লিটার পাত্রে সংগঠিত হয়েছে, তাহলে সাম্যাবস্থায় আমাদের এটা তো মোল সংখ্যা 1 মাইনাস আলফা ইন্টু ভি, এটা হবে মোল পার লিটার, এটা হবে আলফা বাই ভি মোল পার লিটার। এখানে দেখো আলফা বাই ভি মোল পার লিটার। কেউ না বুঝলে প্রশ্ন করতে পারো, মিশে যাবে সব। এখন লাস্ট লাইনটা হচ্ছে, এটা তো মোল দিয়ে হিসাব করছি না, কিন্তু প্রশ্নটার মধ্যে দেখো ভি লিটার, যদি আয়তনটা ভি লিটার হয়, এখানে যদি বলাই থাকে বা যদি 2 লিটার বলে তাহলে 2, যদি যে পাত্রে ঘটানো হচ্ছে সেই পাত্রে যদি আয়তন আমাদের জানা থাকে, এই মোলটাকে আয়তন দিয়ে ভাগ করলাম, এই যে এটা মোল 1 মাইনাস আলফা মোল আর ভাগ আয়তন ভি, তাহলে এটা কি হবে মোল পার লিটার, এটাকেও ভি দিয়ে ভাগ করলাম মোল পার লিটার, এটাও ভি দিয়ে ভাগ মোল পার লিটার। কারণ যখন বিক্রিয়াটা ঘটানো হবে, তখন এই সবগুলো যন্ত্রপাতি, সব উপাদানগুলো এক পাত্রের মধ্যেই থাকবে, ওদের আয়তন একই থাকবে সবার, এই জন্য সবাইকে ভি দিয়ে ভাগ করলাম। তাহলে সবাই ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম। যদি তোমরা এখন ঘনমাত্রা পেয়ে যাও, তাহলে কেপিটা নির্ণয় করা আমাদের জন্য, কেসিটা নির্ণয় করা সহজ হয়ে যাবে। তো এটা মিশাচ্ছি আমি, মিশানোর পর এই যে এখানে আমি দেখাচ্ছি,
তো অতএব এই কে সি এই বিক্রিয়াটার জন্য আমরা কে সি সমান কি লিখতে পারি মনে আছে তো, PCl3 আর হবে কি Cl2, নিচে হবে PCl5। বলো এটা বুঝছো কিনা? তাহলে এই যে PCl3 মানে হচ্ছে এই যে PCl3 এর ঘনমাত্রা, এই যে এটা PCl3 ঘনমাত্রা, Cl2 এর ঘনমাত্রা আর PCl5 এর ঘনমাত্রা। তাহলে ওই জায়গাগুলো মানগুলো জাস্ট বসাবো এখন। এটার জায়গায় লিখবো আলফা ভাগ ভি ইন্টু এটার জায়গায় লিখবো আলফা ভাগ ভি, এগুলো কিন্তু মোল পার লিটার মোল পার লিটার। নিচে লিখবো 1 মাইনাস আলফা ভাগ ভি। দেখো মোল পার লিটার উপরে দুইটা নিচে একটা, তাহলে একটা কাটা গেলে ফাইনালি একটা মোল পার লিটার আমরা পাশে লিখতে পারি। এখন এই জায়গায় দেখো ভি আর ভি কিন্তু একটা কাটা যাবে, উপরে থাকবে আলফা স্কয়ার, এই দেখো থাকবে আলফা স্কয়ার আর নিচে একটা থাকবে ভি। এবার দেখো নিচে ভি সেই সাথে 1 মাইনাস আলফা মনে হয় নিচে থাকবে আর কি, এরকম হবে কিনা? তাহলে এইটাই হচ্ছে আমাদের কেসি এর সমীকরণ। যদি কোনো একটা অঙ্কের মধ্যে বা গাণিতিক হিসাবে দেয়া থাকে যে এই জিনিসটার মনে করে 1 লিটার পাত্রে ঘটানো হয়েছিল আর ওইটার আলফা এর মান বিয়োজন মাত্রা ছিল 30% বা 40%, তাহলে ওই মানগুলো বসাইলে গাণিতিক সমস্যা শেষ এখানে। তো এইটাকে আমরা আরো ছোট করতে পারি, এইটা একটা, অতএব আমরা লিখতে পারি কেসি সমান এটা একটা, আমরা লিখতে পারি হ্যাঁ এটা একটা, এটা তো 2 নাম্বার হলো, এইটা 1 আর এটা হবে 2। পরবর্তীতে আমরা যদি আসি যে এই সমীকরণটা আমি আরো ছোট করতে চাই, তো এটা মেশাবো কি? তো আমরা যদি আরো ছোট করতে চাই তাহলে দেখো এখানে ছিল আলফা স্কয়ার, কি ছিল ভি 1 মাইনাস আলফা এই ছিল। তো এটা কিভাবে ছোট করব? যদি বিয়োজন মাত্রা আলফা এর মান খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র হয়, হ্যাঁ হয়, তাহলে 1 মাইনাস আলফা প্রায় 1, এই দেখো এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। হ্যাঁ বলো কোন জায়গায়, কোথায় এটা ছিল বলো তো? হুম যোগ না গুণ, গুণ ওগুলো হ্যাঁ। তাহলে দেখো তো ওই যে এখন এখানে দেখো 1 মাইনাস আলফা, আলফার মানটা যদি খুব বেশি ছোট হয় এটা বাদ দেয় আর না দেয় একই, মানে একেরই সমান থাকে, প্রায় একের সমান। তো যদি আমরা এখানে লিখে ফেলি এটার পরিবর্তে তাহলে আলফা স্কয়ার ভি, এটার জায়গায় তো 1 লিখবো আমরা, এই দেখো এই লিখতে পারি কি না বলো তো? বা আমরা লিখতে পারি আলফা স্কয়ার সমান কে সি ইন্টু ভি, এরকম লেখা যায়। অতএব আলফা সমান রুট ওভার কে সি ইন্টু ভি। এই যে এগুলো আমরা সম্পর্ক, বিভিন্ন ধরনের সম্পর্ক চাইতে পারে, তখন এগুলো আমরা করব। তো আমরা কেসি এর মান, আলফা এর সাথে কেসি এর সম্পর্ক ইত্যাদি ইত্যাদি এইভাবে আমরা বের করে দিতে পারি। ওকে, তাহলে আমরা এর কেসি এর সমীকরণটা পেলাম, এখন আমাদের দরকার কেপি এর সমীকরণ বের করব আমরা। এর জন্য কেপি এর সমীকরণ, এই দুইটা আমাদের শিখতে হচ্ছে। তো মিশিয়ে দিচ্ছি আমি, মেশাবো। তো এবার লেখো হ্যাঁ PCl5 এর বিয়োজন, মানে ওই যে প্রথমে হেডলাইন লেখছো ওর জন্য কেপি এর সমীকরণ নির্ণয়।
তো কেপি এর সমীকরণ করতে গেলে আমাদের ওই যে একই কাজ, আবার PCl5 এর বিয়োজন নিম্নরূপ, ওইভাবে লেখো। দেখতে পাচ্ছ তো PCl5 এর বিয়োজন আবার ওই নিম্নরূপ লিখে ফেললাম। কিন্তু এবার আমাদের ভি এর কাজ কারবার নাই, অর্থাৎ ভি এর লাইনটা আমরা বাদ দেব। যদি আমাদের কোনো কারণে কেসি বের করতে হয় তাহলে ভি, কেপি বের করতে গেলে চাপ লাগবে পি। লেখা শেষ। একেবারে তাহলে আমরা কেসি কিন্তু পেয়ে গেছি, আমরা আসলাম এখন কেপি। তো প্রাথমিক অবস্থায় ধরে নিলাম যে এটা 1 মোল ছিল আর এটা 0.0.0। সাম্যাবস্থায় যদি 1 মাইনাস আলফা থাকে, আলফা 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 এগুলো হলো। তো এটা কিন্তু এই যে আলফা আর 1 মাইনাস আলফা এগুলো কি জিনিস বলো তো? মোল সংখ্যা না ঘনমাত্রা? এগুলো হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে। তো এখন আমাদের যখন কেপি বের করতে যাবা তখন কি করতে হবে? এইখানে একটা লাইন বাড়াতে হবে, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। কার মোট? মানে বিক্রিয়ক আর উৎপাদক যা আছে এগুলো সব যোগ করলে যেটা মোট মোল সংখ্যা সমান, এখানে হবে 1 মাইনাস আলফা প্লাস এই যে একটা আলফা প্লাস এই আর একটা আলফা, 1 প্লাস আলফা। এটা হলো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। লেখা শেষ। এবার সাম্যাবস্থায় আমাদের কিন্তু কেপি যখন করতে হবে তখন আমাদের কিন্তু কি সমীকরণ লাগবে? অতএব আমরা এখানে লিখবো কেপি সমান, এই দেখো এই যে এটা পি PCl3 ইন্টু পি, এই গুণ চিহ্ন কিন্তু Cl2 পি PCl5। দেখো তাহলে কেপি এর যখন সমীকরণ নির্ণয় করব তখন এটা লাগবে। এখন এই সমীকরণে এই যে এর মান আমাদের বের করতে হবে। তো এই জিনিসটা কি বলতো? PCl3 এর আংশিক চাপ, PCl3 এর আংশিক চাপ। তো এটা আমাদের 1 নম্বর দাও আর 2 নম্বর দাও, এটা একটা সমীকরণ নাম্বার, যেটা দিয়ে মিলবে সেটা দিয়ে মিলাই দাও। এটা একটা নাম্বার দিলাম। এখন ওর আংশিক চাপটা আমরা কিভাবে বের করবো? এই কিছুক্ষণ আগে আমরা আংশিক চাপের একটা সূত্র পড়ছিলাম, বলো তো আংশিক চাপ সমান কি? নট চাপ। তাহলে আমরা এখন ওই যে উপরের দিকে আসি, এবার আংশিক চাপ আমরা বের করব উপরের দিকে। তো উপরের দিকে এই পাশে একটু আসি, ফাঁকা জায়গাটা। তো দেখো এখানে দেখতে পাচ্ছ তো PCl3 এর আংশিক চাপ, PCl3 দেখো দেখতে পাচ্ছ কিনা জানাবা। PCl3 এর যদি আমরা আংশিক চাপ চিন্তা করি তাহলে এর আংশিক চাপটা কি হতে পারে? মোল ভগ্নাংশ গুণ মোট চাপ না? এটা আমি লিখে দিচ্ছি, মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তো মোল ভগ্নাংশ মানে হচ্ছে মোল সংখ্যা আর হচ্ছে মোট মোল সংখ্যা। PCl3 এর মোল সংখ্যা কত ছিল দেখো তো সাম্যাবস্থায়? PCl3 এর মোল সংখ্যা আলফা, একটা আলফা না? আর সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত ছিল? 1 প্লাস আলফা। এই যে এর মোল ভগ্নাংশ হচ্ছে উপরে আলফা নিচে 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি, ওই প্রথম যে প্রশ্নটা ছিল সেখানে পি ছিল, এইটা বের হলো। আবার Cl2 এর
আংশিক চাপ পি Cl2 এই একই হবে আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। এগুলো তো বাঁকা হয় কেন, লেখা তো সোজা হচ্ছে কিন্তু হয়ে গেছে না? এই লাইনের আর কাজ নেই আমাদের। এবার দেখো Cl2 এর পরিবর্তে আমরা আসবো এখানে আসবো PCl5 এর আংশিক চাপ PCl5 সমান এখানে ছিল দেখো 1 মাইনাস আলফা ছিল, দেখো সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। তো এখন এইটা করার পর দেখো এই যে নিচে একটা সমীকরণ ছিল 2 নম্বর, এই যে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণটা এখন দেখো ওই মানগুলো আমরা 2 নং সমীকরণে যদি বসাই দেই, 2 নং হতে আমরা লিখতে পারি কেপি সমান ওই যে PCl3 এটা এর আংশিক চাপ তাহলে আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, আরো একটা ইন্টু দেবো আমরা, অথবা এটা এইভাবে দেই আলফা পি 1 প্লাস আলফা, নিচে আমরা লিখবো 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। দেখো একটু কাটাকাটি যদি আমরা করি, একটা পি কাটা যাবে, আকাশ উপরে আর নিচে একটা একটা করে পি কাটা যাবে, আলফা যাওয়ার পর থাকবে উপরে আলফা স্কয়ার থাকবে আর নিচে থাকবে 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা, আর একটা পি উপরে থাকবে আলফা স্কয়ার পি, নিচে থাকবে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, তাহলে আলফা স্কয়ার পি আর নিচে আমরা লিখবো 1 মাইনাস আলফা স্কয়ার। ইহাই হচ্ছে কেপি এর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা যদি এই যে যদি আলফা মান 1 এর চেয়ে আলফা এর মান 1 আলফা হয়, এইটা মানে কি এক বড়, আলফা চেয়ে অনেক অনেক বড় হলে 1 মাইনাস আলফা স্কয়ার প্রায় সমান আমরা কি লিখবো 1, তখন আমরা লিখতে পারি এই 3 নং সমীকরণটার পরিবর্তে কেপি সমান আলফা স্কয়ার পি, এই যে এইটা হবে। এই হলো আমাদের কেপি ও কেসি এর সমীকরণ উপপাদন। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.5 এটিএম চাপে PCl5 এর 15% বিয়োজিত হলে, চাপে PCl5 এর 15% বিয়োজিত হলে সাম্য ধ্রুবকের মান কেপি এর মান নির্ণয় করো। তো দেখো যখন চাপ দেওয়া থাকবে, একটু জিনিস মাথায় রাখবা যে যখন কোনো গাণিতিক সমস্যায় চাপ দেওয়া থাকবে তখন তোমাকে কি করতে হবে, কেপি বের করতে হবে। চাপ থাকলে কেপি বের করা যায়, আর যদি আয়তন দেওয়া থাকে তাহলে কেসি বের করা যায়। তো কেপি আর কেসি যে কোনো একটা বের করতে পারলেই কাজ হয়ে যাবে, কারণ কেপি কেসি এর মধ্যে সম্পর্ক আছে, সেখান থেকে আমরা একটা জানতে পারলে আরেকটা বের করতে পারবো। তাই তোমাদের কাজ হবে এখানে কি বের করা যাবে, কেপি বের করা যাবে, কারণ চাপ দেয়া আছে। তো কেপি বের করার জন্য আমরা প্রথমে লিখবো PCl5 এর বিয়োজন বিক্রিয়াটি। তাহলে প্রথম আমাদের অ্যান্সারটা শুরু হলো PCl5 এর বিয়োজন নিম্নরূপ। তো এটা তোমাদের জানা আছে PCl5 বিয়োজিত যদি হয় PCl3 প্লাস Cl2। তো এখানে কিন্তু কোনো মোল সংখ্যা টোল সংখ্যা কিছু দেয়া নাই। তো যদি কিছু দেয়া না থাকে তাহলে ধরে নেবে এর সামনে কত আছে 1, এটা মনে করতে হবে 1 মোল।
তাহলে এইখানে আমাদের আসবে প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় এটা কমন ডায়লগ সব জায়গায়। প্রাথমিক অবস্থায় এটা ধরে নিলাম 1 মোল, এটা হবে 0, এটা হবে 0। যদি এরা মোল, হ্যাঁ সমতা তো অবশ্যই করতে হবে, এই বিক্রিয়া সমতা থাকতেই হবে অবশ্যই, বিক্রিয়াটাকে সমতা থাকতেই হবে। যখন 1 মোল ভেঙে গিয়ে এটা হয়েছে, বিক্রিয়া সমতা না থাকলে কিন্তু হবে না। যদি এখানে বলা থাকতো 1 মোল, কিছুই বলা নাই, যদি বলা থাকতো 3 মোল তাহলে এখানে 3 লিখতাম, 100 মোল থাকলে 100 লিখতাম। আচ্ছা আস্তে আস্তে এগুলো আসবে। তো আপাতত মোল টোল কিছু দেয় নাই, 1 মোল আমরা ধরে নিলাম। তো সাম্যাবস্থায় এই বিয়োজন মাত্রা সবসময় হিসাব করা হয় সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থায় এখানে কিন্তু আলফা এর মান কত জানো? আলফা সমান হচ্ছে 15%। 15% মানে কি 100 দিয়ে ভাগ করলে 0.15। এই বিয়োজন মাত্রা মানে কি বুঝছো? বিয়োজন মাত্রা মানে হচ্ছে কত পার্সেন্ট বিয়োজিত হয়, এই আলফা এটাই 15%। তাহলে সাম্যাবস্থায় আমরা এখান থেকে এই আলফা 1 মাইনাস আলফা আমরা দেখছিলাম, 1 মাইনাস আলফার জায়গায় আমরা লিখবো ওই যে 0.15 এত মোল। এইখানে হচ্ছে 0.15 মোল, এখানে হবে 0.15 মোল। এইটা আমরা বের করে ফেললাম। তো এটা একটু হিসাব এখানে করে নিতে পারি, তাহলে 0.85 মোল হলো, বিয়োগ করলাম। এরপর আমরা কি লিখবো, যে সাম্যাবস্থায় যেহেতু কেপি বের করতেছি, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা মানে এই যেগুলো যোগ করে নিতে হবে। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, কারণ হচ্ছে মোল ভগ্নাংশ বের করতে গেলে মোট মোল সংখ্যা লাগবে। মোট মোল সংখ্যা 0.85 প্লাস 0.15 প্লাস 0.15 সমান 1.15, এই এত মোল হবে যোগ করলে। তাহলে এটা বুঝছো তো? তাহলে সাম্যাবস্থায় আমাদের এই যে যেহেতু বলা হচ্ছে যে সাম্যাবস্থায় মোল সংখ্যাটা আমাদের এমার্জেন্সি, এই মোট মোল সংখ্যা বের করতে হবে, কারণ মোল ভগ্নাংশ যে লাগে আংশিক চাপের সময় মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, সেটা এখানে প্রয়োগ করতে হবে। তো এখন আমরা কি করতে পারি, সাম্যাবস্থায় এখানে কিন্তু মোট চাপ দেয়া আছে, এই যে দেখো। তো অতএব আমরা লিখবো কেপি সমান পি PCl3 ইন্টু PCl2, এখানে হচ্ছে PCl5। এটা তো বুঝছো নাকি? এইটা কি করতে হবে বলো তো? হ্যাঁ এখন হচ্ছে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তাহলে এই যে PCl5 মোল ভগ্নাংশ বের করতে গেলে PCl3 এর এই দেখো মোল সংখ্যা 0.15, মোট মোল সংখ্যা 1.15, এই যে মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ কিন্তু দেয়া আছে 1.5। তো এইটার কিন্তু একক হবে এই যে এটা আর এটা সমজাতীয় রাশি, এটা কিছু নাই, এর এটিএম একক, এটাই হবে একক। তো এটা গুণ করে কত হয় একটু হিসাব করে দেখি। 1957, এটা বিরাট ব্যাপার স্যাপার। এটিএম পরেরটাও এরকম ভাবে বের করো তোমরা, 1957 এটিএম। পরেরটা ক্লোরিনের যেটা সেটা হচ্ছে 15, এই একই রকম 1.15 ইন্টু 1.5 এটিএম, এটা হচ্ছে 0.1957 এটিএম, এই এটিএম হলো। তো আমরা কি পেলাম? এটা পেলাম। আর একটা বাকি থাকলো, সেটা এবার কিসের হবে বলতো? পটাশিয়াম পেন্টাক্লোরাইড। তাহলে এইবার এটাও তোমরা বের করে নাও, তাহলে PCl5। তো এইটার
পটাশিয়াম না ফসফরাস? 0.85 আর নিচে হচ্ছে 1.15 ইন্টু 1.5 এটিএম। এটা হিসাব করে একটু ভিন্ন আসবে হয়তো 1.17। এই একজন বলে, একজন ওই মালিহা 1.10.8। ও মারছে, আবার বলো। 8। আচ্ছা হোক, এই মানগুলো এখন এখানে বসাই দাও। এই যে যে মানগুলো আমরা পেলাম ওই দিকের মানগুলো এই যে এই জায়গায় এনে বসাই দিতে হবে, কেপি এর মানের জায়গায় বসাই দিলে আমরা পাবো, উপরে পাবো ওই যে 0.1957 ইন্টু 0.1957, আর নিচে হবে 1.1087। এগুলো কাটাকাটি গেলে শেষে একটা এটিএম থাকে, যা বের হবে ওইটাই অ্যান্সার, এত এটিএম। হুম, 0.0345, এত ATM। এই হলো অ্যান্সার। ওকে, এখন যদি বলা হয় যে এটা তো কেপি বের করলাম, তাহলে এর জন্য কেসি কি হবে? তো আমরা কেসি বের করার চেষ্টা করি আবার। হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক দিয়ে বের করলে হবে। তো এর জন্য আমরা যদি কেসি কোনো কারণে বের করতে চাই, তাহলে এই পাশের গুলো মিশিয়ে দিলাম। তো অতএব, হ্যাঁ বলো। ডাইরেক্ট, মানে ডাইরেক্ট বের করতে পারবা? হ্যাঁ, আসবে মানে সূত্র, ওইটাই আসবে, সূত্রের মধ্যে ফেললেও আসবে। আর তখন তোমার এক এক বিক্রিয়ার জন্য এক এক একটা সূত্র মুখস্থ রাখতে হবে। আর এইটা হলে তোমার সূত্র নিজে তৈরি করতেছো, নিজে অঙ্ক করতেছো। হুম। যদি কোনো বিক্রিয়া মনে থাকে, সূত্র মনে থাকে, তাহলে ডাইরেক্ট ফেলাই দিলেই এক নিঃশ্বাসে হবে, এক লাইনে হয়ে যাবে। আর এইটা হচ্ছে সিস্টেমেটিক, তোমার সূত্র থাক আর না থাক, ও নিজেই সূত্র, নিজেই অঙ্ক। হচ্ছে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, সূত্র ভুল হইলে তখন ভুল হয়ে যাবে। সূত্রটা যে বের করলাম আমরা, কেপি এর সূত্র কি ছিল? আলফা স্কয়ার পি, নিচে ছিল 1 - আলফা স্কয়ার, এরকম ছিল না? আলফা এর মান ওখানে শুধু আলফা আর পি বসাইলে হয়ে গেল, আর কোনো কাজ করতে হচ্ছে না। আলফা মানে 0.15 আর পি মানে 1.5 বসাই দিয়ে দেখো এক নিঃশেষে হয়ে গেল। এবার হচ্ছে কেপি আমরা যদি কেসি যদি বের করতে চাই, তাহলে একটু লক্ষ্য করো তো, আমাদের ডেলেন এর মানটা এখানে কত হবে বলো তো? ডেলেন হচ্ছে, ওই বিক্রিয়াটা ছিল ওই পাশে 2 বিয়োগ 1, ডেলেন বোঝো তো? এই 1, এই 1 থাকা না থাকা একই। বা আমরা এখন কেসি যদি বের করি, তাহলে কেপিটা এই পাশে থাকলো আর আরটিটা নিচে আসলো। কেপি এর মান তো আমরা পেয়ে গেছি, আর আর এর মানটা কিসে বসাবো, তাই না? আমরা কেপি এর মানটা, না হবে না। এই যে আমরা আর পি এর মানটা কিসে বসাইছি? এটিএম এ বসাইছি না? তাহলে আর এর কিন্তু 4টা একক আছে, তার মধ্যে এটিএম যুক্ত যে এককটা সেটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, 0.0828 আছে কোন জায়গায় আর কি। তো এই যে কেপি আমরা পেলাম, এই যে কেপিটার মানটা আমরা এখন উপরে বসাবো 0.0345, এটা বসালাম। এটা কিন্তু এটিএম, যেহেতু এটা এটিএম, হ্যাঁ, তাপমাত্রা সব জায়গায় কেলভিন, সব সময় কেলভিন, যেখানে বসানো কেন। তাহলে এই আর এর মানটা আমরা বসাবো 0.082,
আর টি এর মানটা বসাবো এই যে 30, এর সাথে 273, তাহলে 303। হ্যাঁ, আর হচ্ছে 0.082 এ লিটার এটিএম পার কেলভিন পার মোল, এই এককটা আমরা ইউজ করব। টি হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 303 কেলভিন। আর কি কেপি টেপি এগুলো তো আমরা পেলাম। কেপি এর মানটা তো মুখস্থ বিদ্যা 0.0345 এটিএম, ইত্যাদি ইত্যাদি বসানোর পর ফাইনালে কে সি, হ্যাঁ সি যেহেতু আছে এগুলো কাটাকাটি, -3, এটা মোল পার লিটার হবে। হ্যাঁ, এই মোল পার লিটার। এইভাবে আমরা কোনো একটা বিক্রিয়ার কেপি এবং কেসি এর মান অনায়াসে আমরা বের করতে পারবো।